হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো? আমি আমি বস মোটেও ভালো নেই বস। তোমরা আমার একটা কমিউনিটি পোস্টে যা যা দেখেছো তারা বুঝতেই পেরেছো। আমি বেশ কয়েকদিন ধরে হাসপাতালে আইসি রুমে ভর্তি ছিলাম। শরীরের মধ্যে একটা প্রবলেম দেখা দিয়েছে এবং ডাক্তার বলেছে প্রায় 2 থেকে 3 মাস পুরো ফুল রেস্ট, বাইরে বেরোনোও যাবে না। আর তাছাড়া আমার বাড়ির লোক এতটাই শক্ত হাতে জিনিসটাকে দেখছে, আমাকে বাড়ির বাইরে বেরোতেই দিচ্ছে না। সামনাসামনি কিছু মেলা হচ্ছে, সেগুলো যে কাভার করব সেগুলোকেও, সেই মেলাগুলোতেও যেতে দিচ্ছে না। আর আমার তো বাইরের খাবার একেবারে নট অ্যালাউ। টোটালি কোনো বাইরের খাবার খাওয়া হবে না। তেল ছাড়া তরকারি বলো, যাই বলো, পুরো তেল ছাড়া খাবার খেতে হবে। একেবারে এদিক থেকে ওদিক করা যাবে না। আর তোমরা আমার কমিউনিটি পোস্টে দেখেছো যে দুটো হাতে পুরো চ্যানেল ফিট করে দুটো হাতে এত পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়েছে, এত পরিমাণ ইঞ্জেকশন প্রয়োগ করা হয়েছে। কোনো দিন এরকম ওষুধ প্রয়োগ করতে কাউকে দেখিনি, কিংবা আমার সম্মুখে কোনো দিন এরকম হয়নি। আমার সঙ্গে যেটা হয়েছে ভাই, কি বলবো, পুরো ভয়ানক ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে, অভিজ্ঞতার মধ্যে কাটিয়ে এলাম 4-5 দিন। এখন বাড়ি থেকে পুরো বাইরে বেরোনো নিষিদ্ধ। কবে বাইরে বেরোবো, কবে ভিডিও করব সেটাও জানি না। বাড়ি থেকে তো চাইছে টোটালি ভিডিও না করি, কড়াকড়িভাবে বলে দিচ্ছে যে ভিডিও করা বন্ধ, ভিডিও করতে যেতে দেবে না বাইরে। আর আমি যে কাজটা করতাম সে কাজটাও তো এখন আমি যেতে পারছি না। প্রায় 2-3 মাস তো রেস্ট তোমাদেরকে বলেই দিলাম। এছাড়াও 2-3 দিন আগে উড়িষ্যার কটকে গিয়ে ডাক্তার দেখিয়ে সেখানে চেক আপ করে ওষুধ নিয়ে এসেছি, এবং সেখানে 1 মাস টানা ওষুধ খেতে হবে। তারপরে গিয়ে আবার ওখানে গিয়ে চেক আপ এবং ডাক্তার দেখাতে হবে। আর এখন যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হচ্ছে তমলুকের ভিডিও। কালী পুজোর সময় ভিডিওগুলো শ্যুট করেছিলাম। ভিডিওগুলো এতদিন ছাড়তে পারিনি, বা এখন ছাড়া হয়নি বলে আর ভিডিওগুলো ছাড়তে ইচ্ছে করছিল না, তাই ছাড়া হয়নি। এখন পরিস্থিতির সম্মুখীন হয়ে, পরিস্থিতির চাপে পড়ে এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদেরকে ভয়েস দিয়ে আমার যে পরিস্থিতি, আমার যে অবস্থা, সেই কথাগুলো তোমাদেরকে জানালাম। আর তোমাদেরকে আগেই বলেছি এই প্যান্ডেলটা হয়েছিল তমলুকে। যখন বিশ্বকাপ হয়, বা এই বিশ্বকাপের সময় ইন্ডিয়া যখন ভালো খেলছিল, ভালো খেলা দেখাচ্ছিল, তখনকার প্যান্ডেল। সেই ভালো খেলা বা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। তোমরা সামনে দেখতেই পাচ্ছ, পুরো স্টেডিয়াম একটা ফিল হবে তোমাদের এই প্যান্ডেলটার মধ্যে। তোমরা মনে হচ্ছে যেমন একটা স্টেডিয়ামের মধ্যে ঢুকে গেছি, সামনে বিশ্বকাপ রয়েছে। আর আমার প্রথমের ভয়েসগুলো থাকতে আমার মুখগুলো বেশি চলছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এর কারণটা হচ্ছে এই ভিডিওটা শ্যুট করা বাংলাদেশিদের উদ্দেশ্যে। তোমরা জানো বাংলাদেশি এবং ইন্ডিয়ার মধ্যে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল। আর এই ভিডিওর মধ্যে এমন কিছু কথা ছিল, এই ভিডিওটা তখন যদি ছাড়তাম, যখন বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কন্ট্রোভার্সি হচ্ছিল, তখন যদি ছাড়তাম বাংলাদেশিদের পুরো জ্বলে গেত। তখন এত পরিমাণ ভিডিও করেছি, ভিডিও এডিট করার সময় পাইনি, তাই তখন ছাড়া হয়নি। তাই এখন পরিস্থিতির চাপে পড়ে এই ভিডিওটা আমাকে ছাড়তে হচ্ছে। এই পুরো ভিডিওটার মধ্যে অনেক কথা ছিল যেগুলো বাংলাদেশের পুরো ফেটে যাওয়ার মতো কথা ছিল। তো চলো এই ভিডিওর একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে শোনাচ্ছি। বাংলাদেশি ভিউয়ার্স যারা দেখছো, তার জন্য আমি আগে থেকেই বলছি আমি ক্ষমা প্রার্থী। আমার দর্শকদের শোনানোর জন্য এটা একটু শোনাচ্ছি তোমাদেরকে, শুধু ছোট্ট একটা ক্লিপ। দেখ বাংলাদেশি মালগুলো আর বেশি খাটাস না। ইন্ডিয়ার ইউটিউবার যদি খেপে যায় না, তোদের বাংলাদেশে মুতে দিয়ে চলে আসবে, ডুবে যাবে। এইটুকু মনে রাখবি, বুঝতে পারছিস তো? এখান থেকে এমন মুড়বো তোদের বাংলাদেশ ডুবে যাবে। তাই বলছি আজকে পুজো মণ্ডপে দাঁড়িয়ে বেশি কোনো খারাপ কথা বলছি না। তো তোমরা শুনতে পেলে এই ছোট্ট একটা ভয়েসের মধ্যে যে কথাটা ছিল, এই পুরো ভিডিওটা শুনলে কি অবস্থা হতো তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে তো বলে দিচ্ছি, জানি না আদৌ তোমরা আমাকে আবার নতুন রূপে দেখতে পাবে কি না, নতুন রূপে ফিরে আসবো কি না। শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, নতুন সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, গুড বাই।